এদিকে চীন সফর শেষ করে তাইওয়ান নিয়ে কড়া মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রতিক্রিয়ায় নিজেদের স্বাধীন সার্বভৌম দাবি করেছে এই দ্বীপ রাষ্ট্রটি। অস্ত্র বিক্রির বিষয়কে ওয়াশিংটনের প্রতিশ্রুতির অংশ বলছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সদ্য চীন সফর শেষ করে সেই স্বাধীনতাকামী ভূখণ্ড তাইওয়ানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গত বছরের শেষের দিকে তাইওয়ানের কাছে $1100 কোটি যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন, সেটিও পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার চীন সফর শেষে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, তবে তাইওয়ানের স্বাধীনতাও চান না তিনি। তবে ভূখণ্ডটি নিয়ে যেমন অবস্থা বিরাজ করছে তেমন থাকলেও আপত্তি নেই বলে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দ্বীপটি নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করেছে। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ান সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনেও নয়। অস্ত্র বিক্রিতে পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ায় বিষয়টি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ বলে জানায় তাইওয়ান। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাও সেতুংয়ের নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজয়ের পর তৎকালীন চীনের প্রধানমন্ত্রী চিয়াং কাই শেক এবং তার অনুগত কর্মকর্তারা বেইজিং ছেড়ে তাইওয়ানে পালিয়ে যান। তখন থেকেই চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে চীনের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইওয়ান। তবে বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানের এই দাবিকে স্বীকৃতি দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকলেও এখনও দেয়নি স্বীকৃতি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।